অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠকের পর দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে একমত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সংক্ষিপ্ত সফরে তিনি বাংলাদেশকে আরও সুখবর দিয়ে গেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, তার সরকার সব শর্ত পূরণ সাপেক্ষে টিকিট জটিলতায় মালয়েশিয়া যেতে না পারা প্রথম ধাপে 18,000 বাংলাদেশি শ্রমিকের মালয়েশিয়ায় প্রবেশের বিষয়ে অবিলম্বে মনোযোগ দেবে। প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ সুখবর দেন আনোয়ার ইব্রাহিম। শ্রমিক ইস্যুতে এই ঘোষণা দেওয়ার জন্য দেশের মানুষের পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডক্টর ইউনূস। এক প্রশ্নের জবাবে তিনি জানান, তারা পুরো ব্যবস্থা নিয়ে আলোচনা করেছে। বাংলাদেশকে সতর্কতা অবলম্বন করতে এবং মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি বা বিদেশি কারো অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় না দেওয়ার কথা জানিয়েছেন। তাদের দেশে আরও জনশক্তি প্রয়োজন, তবে উভয় দেশের মধ্যে শ্রম অভিবাসন প্রক্রিয়া স্বচ্ছতা থাকতে হবে। এছাড়া সেমিকন্ডাক্টর, ডেটা সেন্টার, এআই, নিউ টেকনোলজির বিষয়ে যৌথভাবে কাজ করার বিষয়ে সম্মত হয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের উপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানান আনোয়ার ইব্রাহিম। বাংলাদেশ এগিয়ে যাবে এবং সর্বাত্মক সহযোগিতা হিসেবে তারা পাশে থাকবে। এ অঞ্চলকে শান্তিপূর্ণ রাখতে মালয়েশিয়া আসিয়ানকে আরও কার্যকর করতে চায় বলেও জানান আনোয়ার ইব্রাহিম। বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির তালিকায় চতুর্থ দেশ হিসেবে রয়েছে মালয়েশিয়া। আনুমানিক 8 লাখ বাংলাদেশি এখন মালয়েশিয়ায় বসবাস ও কাজ করেন। জানা গেছে, 4 মাস ধরে বাংলাদেশে মালয়েশিয়া গমনিচ্ছু কর্মীদের জন্য দেশটির শ্রম বাজার বন্ধ রয়েছে। সর্বশেষ 31 মে দেশটিতে বাংলাদেশিদের জন্য শ্রম বাজার বন্ধ করা হয়। এতে বিএমইটি কার্ড ও ভিসা থাকা সত্ত্বেও 17,777 বাংলাদেশি কর্মী দেশটিতে যেতে পারেননি। 31 মের পর যেতে না পারা এসব কর্মী ফের যাওয়ার চেষ্টা ও টাকা ফেরত পেতে এজেন্সিগুলোতে ধর্ণা দেন। টাকা খুইয়ে এসব কর্মীরা এখন অনেকে মানবেতর জীবনযাপন করছেন। তারা মালয়েশিয়ার শ্রম বাজার খোলার অপেক্ষায় রয়েছেন। সাকিবুল ইসলাম সুজন, কালবেলা।